শেষ করে একটু রেস্ট নিলাম। তারপর মায়ের থেকে বিদায় নিয়ে বাইক করে অফিসে চলে গেলাম। বাবা আগেই বলে রেখেছিলেন, আমার নাম বলাতেই বাবার কেবিনে নিয়ে গেলেন। আসলে আমি আগে কখনো অফিসে আসিনি, তাই আমাকেও আগে কেউ দেখেনি। তারপর বাবার কেবিনে আমাকে দিয়েই লোকটা বের হয়ে গেল। আমিও সামনের চেয়ারে বসে গেলাম। তারপর, তোমার এমন করার কোনো কিছুই কিন্তু বুঝলাম না আমি। আমাকে কি কিছু বলবে এই ব্যাপারে? আসলে বাবা তেমন কোনো কারণ নেই বলার মতো। অফিসের সব কাজ বুঝে নেওয়ার আগে সবার সাথে মিশে দেখতে চাই কে কেমনভাবে আমাকে নেবে, কার কাজের প্রতি কেমন মনোযোগ। আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নেবে না, আর সময় কিছু একটু ভেবে করবে। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আর আমি না বলা পর্যন্ত কাউকেই আমার আসল পরিচয় দেবেন না। আচ্ছা। তারপর বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার এসে, মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। মিস্টার রাহুল, ইনি নীল আহমেদ, আমাদের অফিসের নতুন কর্মচারী। আমার অন্য একটা নাম বললেন বাবা। ওনাকে সব কাজ বুঝিয়ে দিবেন। তারপর আমি ম্যানেজারের সাথে গিয়ে আমার কেবিনে বসে আমার কাজগুলো বুঝে নিলাম। প্রথম দিন থেকে কাজগুলো আস্তে আস্তে করতে থাকলাম। আশেপাশে তেমন খেয়াল করে দেখা হয়নি। এমন সময় পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, হাই। হ্যালো। নতুন নাকি? হ্যাঁ, আজকেই জয়েন করলাম। ও, তো স্যার আমাদের সাথে আপনার পরিচয় করিয়ে দিল না কেন? হয়তো একটু বিজি আছে। তো আপনার সাথে কি আমি পরিচিত হতে পারি? হ্যাঁ, কেন নয়। আমি নাইমা, আপনি? নীল। তারপর কিছু কথা বলে আবার কাজ করতে থাকলাম। নাইমা আমার পাশের কেবিনেই কাজ করে, অনেক দিন থেকেই এই অফিসে আছে। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই নাইমা বলল, তো নীল সাহেব চলুন, লাঞ্চ করবেন। হ্যাঁ চলুন। এমন সময় অন্য একটি ছেলে আসলো। ও, তুমি এসে গেছো? হ্যাঁ চলো। আর হ্যাঁ, এই হলো নীল, অফিসে নতুন। হাই। হাই, আমি সাইফ। তো যাওয়া যাক। তারপর ওরা আমাকে নিয়ে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে ওরা দুইটা মেয়ের পাশে বসে গেল, কিন্তু আমি কিভাবে বসতে পারি? এমন সময় নাইমা বলে উঠল, আরে নীল সাহেব বসুন, দাঁড়িয়ে আছেন কেন? নাইমার কথা শুনে এই মেয়ে দুইটাও আমার দিকে তাকালো। আমি তেমনভাবে খেয়াল করিনি। আসলে মেয়েদের দিকে তাকাতে আমার কেমন জানি অস্বস্তি লাগে। আমি সাইফের পাশের চেয়ারটাতে বসে গেলাম। নীল সাহেব চুপ করে আছেন কেন? পরিচিত হন, এই হলো তিথি আর সামিরা। হ্যালো। তারপর তাদের সাথে কিছু কথা হলো। ওরা আমার থেকে উপরের পোস্টে কাজ করে, আর সাইফ ওদের থেকে উপরের পোস্টে কাজ করে। সাইফ আর নাইমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে লাভার। লাঞ্চ শেষ করে আবার কাজে মন দিলাম। তারপর আবার বাবার কেবিনে গেলাম। যাওয়ার আগে নক করে গেলাম। গিয়ে দেখি তিথি বাবার সামনে বসে আছে। বাবা তখন আমাকে দেখিয়ে বলল, আমার কাজে যেন একটু হেল্প করে। জি স্যার। তারপর তিথি চলে গেল। আমি বাবার সাথে কিছু কথা বলে আবার কেবিনে চলে আসলাম। তারপর কিছু কাজ করতে থাকলাম। এমন সময় সামিরা তিথি নাইমার কেবিনের সামনে আসলো। যেহেতু নাইমার কেবিন আমার পাশেই, তাই দেখা যায়। তারপর নাইমা আমার কফির অফার করলো। তাদের সাথে কফি খেতে খেতে আরও কিছু কথা হলো। আমার ব্যাপারে জানতে চাইলে অন্য কোনো কথা বলে দিলাম। তারপর অফিসের টাইমের শেষে সাইফ এসে নাইমাকে সাথে নিয়ে বের হলো। সামিরা আর তিথি আমাকে বাই বলেই দুইজন একজনের সাথে বের হলো। আমি বাবাকে কল দিয়ে বলেই বের হয়ে গেলাম। তারপর বাইক নিয়ে বাসায় না গিয়ে ফ্ল্যাটে গেলাম। আমার কাছে ফ্ল্যাটের চাবি ছিল, তাও মা আর নীলার এখন এইখানেই থাকার কথা, তাই কলিং বেল চাপ দিলাম। একটু পরেই মা দরজা খুলে দিল। ভিতরে গেলাম, দেখি সব কিছু গুছিয়ে রাখা। এমন সময় মা বলল, কি রে, প্রথম দিন কেমন লাগলো? অনেকটাই ভালো। মা, নীলা কই? এই তো ভাইয়া, আমি এখানে। আমার কাছে এসে ভাইয়ার আমার চকলেট কই? তারপর পকেট থেকে নীলার জন্য নেওয়া চকলেট দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর কিছু সময় নীলা আর আমি টিভি দেখলাম। রাত 9:30-এর দিকে মা রাতে খাবারের জন্য ডাক দিল। রাতে খাবার খাওয়া শেষে মা আর নীলা বাসায় চলে গেল, আর আমি রুমে গিয়ে একটু ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে 11টা বেজে গেল। তাই আর দেরি না করে সকালের জন্য অ্যালার্ম দিয়ে ঘুমোতে চলে গেলাম। আবার সকালে অফিসে যেতে হবে। যারা নিয়মিত গল্প করতে চান তারা আমাকে ফলো করতে পারেন। পরের দিন ঘুম ভাঙলো কলের রিংটংয়ের শব্দে। ঘুম ঘুম নিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। ভাইয়া উঠে যা, সকাল হয়ে গেছে, অফিসে যাইতে হবে। হ্যাঁ উঠছি, বাই। আচ্ছা বাই। তারপর উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। গিয়ে দরজা খুলে দেখি আমাদের বাসার ড্রাইভার টিফিন বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দিয়ে আবার চলে গেল। আসলে আমার ফ্ল্যাটে কোনো কাজের লোক নাই,
রান্না করতেও পারি না, তাই মা খাবার পাঠিয়ে দিয়েছে। আমি টিফিন বাটি নিয়ে রুমে আসলাম। এমন সময় আবার ফোন বেজে উঠলো। দেখি মা কল দিয়েছে। হ্যাঁ মা, বলো। খাবারটা খেয়ে তারপর অফিসে যাবি। আর আমি যদি পারি বিকেলে গিয়ে রান্না করে দিয়ে আসব। আর নয়তো খাবার পাঠিয়ে দিব। আচ্ছা মা, এখন বাই, পরে কথা হবে। আচ্ছা, দেখে শুনে অফিসে যাস। আচ্ছা, ভালো থেকো। বলেই কলটা কেটে খাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পর বাইক নিয়ে অফিসে চলে গেলাম। বাইক রেখে অফিসে ঢুকলাম। গিয়ে দেখি নাইমা এখনও আসেনি, আরও অনেকেই আসেনি। তাই কেবিনে বসে আজকের কাজের সব কিছু দেখতে লাগলাম। এমন সময় নাইমা আর সাইফ একসাথেই আসলো। হাই নীল। হ্যালো সাইফ। তারপর সাইফ চলে গেল আর নাইমা কেবিনে বসে গেল। তারপর বেশি সময় আসি নাই, মাত্র 5 মিনিট হলো আসলাম। আর আমাকে সাহেব বলবেন না, কেমন যেন অন্যরকম লাগে। শুধু নীল বললেই ভালো হবে। জি আচ্ছা, ঠিক আছে। এমন সময় ম্যানেজার আমার সামনে আসলেন। নিলয় সাহেব, স্যার আপনাকে সবার সাথে পরিচয় করে দিতে বলেছেন, তাই একটু আমার সাথে আসুন। তারপর ম্যানেজারের সাথে গিয়ে সবার সাথে পরিচিত হলাম। পরিচিত হয়ে ভালোই লাগলো। তারপর নিজ কেবিনে এসে কাজ করতে থাকলাম। এমন সময় আবার বাবা আমাকে ডেকে পাঠালেন। আমিও বাবার কেবিনে গেলাম। নক করতেই বাবা ভেতরে যেতে বললেন। আজকে কখন আসলে? এই তো বাবা, সময় মতোই চলে আসছিলাম। হ্যাঁ, ভালো। আর কাজ কেমন লাগতেছে? তেমন খারাপ না। তা ম্যানেজার সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সবার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। তারপর আরও কিছু কথা বলে আবার কেবিনে চলে আসলাম। আবার কাজে মনোযোগ দিলাম। এমন সময় নাইমা আমাকে ডাক দিল। হ্যাঁ বলুন। স্যার আপনাকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছুই না, একটু আলাপ করলো। নতুন জয়েন করেছি তাই। ও, তা কফি খাবেন নাকি? হ্যাঁ, খাওয়া যায়। তারপর নাইমা 2টা কফি নিয়ে আসলো। কফি খেতে খেতে নাইমা আর সাইফের ব্যাপারে সব জানলাম। ওদের প্রেমের ব্যাপারে দুই পরিবারের সবাই জানে, তাই ওদের প্রেম করতেও এখন আর লুকোচুরি করতে হয় না। কথা বলা শেষ করে আবার একটু কাজ করলাম। লাঞ্চের সময় সাইফ এসে আমাকে আর নাইমাকে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি গতকালকের মতো আজকেও তিথি আর সামিরা বসে আছে। তারপর আমরা গিয়ে বসলাম। আমার সাথে তিথি আর সামিরার কিছু কথা হলো। তারপর লাঞ্চ শেষ করে আবার কাজ করলাম। কাজের সময় দেখি রাফিন কল দিয়েছে, তাই কাজের বিরতি দিয়ে কল রিসিভ করলাম। কি স্যার, কি খবর? ভালোই আছে স্যার। অনেক ব্যস্ত নাকি? 2 দিনে কোনো খবর নেই? তেমন ব্যস্ত না, প্রথম দিকে একটু সময় লাগছে এই। তো বিকেলে বের হয়ে আয়, কোথাও আড্ডা দেই। হ্যাঁ অবশ্যই, তুই জনি আর সুমনকেও নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। বিকেলে বাবার কাছে বলে বের হয়ে গেলাম। বের হয়ে রাফিনকে কল দিয়ে নদীর পাড়ে আসতে বললাম। আর আমিও চলে গেলাম নদীর পাড়ে। আমি যাওয়ার পর একটু পর রফিন, জনি আর সুমন আসলো। তারপর অনেক সময় আড্ডা দিলাম। আড্ডা শেষ করে রাত 9টার দিকে ফ্ল্যাটে গেলাম। গিয়ে দেখি খাবার টেবিলে খাবারের সব কিছুই রাখা আছে। বুঝলাম মা এসেছিল। তারপর আর কিছুই না ভেবে ফ্রেশ হয়ে এসে রাতে খাবার শেষ করলাম। খাবার শেষ করে ঘুমোতে চলে গেলাম। আজকে বেশি ঘুম আসছিল, তাই আর ফেসবুকে গেলাম না। আসলে গার্লফ্রেন্ড নাই, তাই আর ফেসবুকে যাওয়াটাও জরুরি না। তারপরের দিন আবার অফিস। এমন করতে করতে 6 দিন চলে গেল। এই কয়েকদিনে নাইমার সাইফের সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তিথি আর সামিরার সাথে শুধু লাঞ্চের সময় কথা হতো। সামিরা একটু কম কথা বলতো, আর তিথি অনেক সরল মেয়ে। আগামীকাল শুক্রবার, তাই আজকে রাফিন, জনি আর সুমনকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। মা রাতের খাবার বেশি করে রান্না করে দিয়ে গেছে। মাকে আগেই বলে রেখেছিলাম। রাতে খাবার শেষে সবাই জমিয়ে আড্ডা দিলাম। রাত 12টার পর ওরা 3জন চলে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। কালকে অফিস নাই, তাই আজকে খুব বড় করে একটা ঘুম দিতে হবে। বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো নীলাটাকে। এই ভাইয়া, অনেক বেলা হয়ে গেছে, উঠে যা। একটু পর উঠি, ঘুমোতে দে। অনেক সময় ধরে এই একই কথা বলে যাচ্ছিস। এখন না উঠলে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে দিব। এই না, আমি তো উঠেই গেছি। আসলে নীলার এই কথা নিয়ে বিশ্বাস নেই, পানি দিয়ে ভিজিয়ে দিতেই পারে। আর তুই এত সকালে চলে আসলি? আমি একা আসি নাই, মাও এসেছে। ও যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়, আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবি। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি মা আর নীলা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখেই, এখন তোর ওঠার সময় হইল, দেখেছিস কয়টা বাজে? মা, কালকে রাতে সবাই মিলে মুভি দেখলাম, তাই রাতে দেরি করে ঘুমোতে গিয়েছিলাম, সেই জন্য উঠতেও দেরি হলো। তোকে বলেছি বেশি রাত জাগবি না, আর এখন একটা বিয়ে করে নে।
ফ্ল্যাটে রান্না করার মতো একজন তো দরকার। মা এখন বিয়ের কথা বলো না তো, বিয়ে মানেই বাড়তি ঝামেলা। আগে অফিসের বস হই, তারপর বিয়ে করব। তোর যা মনে চায় তাই কর, আমি আর তোর রান্না করে দিতে আসবো না। মা আজকে কিন্তু আমার প্রিয় খাবারটা রান্না করবে। ভাইয়া, আর আমাকে নিয়ে ঘুরতে যাবি কখন? তোরা বিকেলে বের হবি, তোর বাবা দুপুরে এখানে আসবে। আচ্ছা। তারপর খাবার শেষ করে নীলা আর আমি বসে গল্প করলাম আর মুভি দেখলাম। আর মা একজন কাজের লোক সাথে নিয়ে আমার প্রিয় খাবার রান্না করছে। বাবা ওই খাবারটা অনেক পছন্দ করেন। দুপুর 12টার দিকে বাবা ফ্ল্যাটে চলে আসলেন। তারপর জুম্মার নামাজ পড়তে চলে গেলাম বাবার সাথে। জুম্মার নামাজ শেষে ফ্ল্যাটে ফিরে এলাম। এসে দেখি মা